আজকের গল্প কায়নাত খান কবিতা রচিত আনহেলদি অবসেশন। গল্প পাঠে আমি জয়ন্তী। সময় তখন 6:45। পুরো খান ম্যানশন জুড়ে থমথমে পরিবেশ বিরাজ করছে। সার্ভেন্ট, লোকজন, মিটিং নিয়ে যতটা মেতে থাকতো খান ম্যানশন, আজ ঠিক ততটাই নীরব, যেন নিঃশ্বাস ফেললেও তার প্রতিধ্বনি সকলের কান অবধি পৌঁছে যাবে। খান ম্যানশনের বিশাল হল রুমে 23 জন সার্ভেন্ট এবং কিংসুকের গার্ডরা দাঁড়িয়ে আছে। সকলের চোখ কিংসুকের উপরে। পাশে আতিয়া বেগম জড়সড় হয়ে বসা, মুখে এক প্রকারের আতঙ্কের ছাপ। একবার আশেপাশে দেখছে তো আর একবার সোফাতে বসা কিংসুককে। আতিয়া বেগমের থেকে একটু দূরে মাঝ বরাবর সোফাতে খুব আরাম করে বসে আছে কিংসুক, কোলে অরিন। দুজনেই ভিজে একাকার হয়ে আছে। ভয় কেউ কিছু বলার সুযোগ অবধি পাচ্ছে না। আতিয়া বেগম কয়েকবার জিজ্ঞাসা করেছিল বটে, কিন্তু কোনো লাভ হয়নি। এখন অরিনের সেন্স না আসা অবধি কেউ কিছু মনে হয় না জানতে পারবে বলে। আর কিংসুক, সে যে কিছু বলবে না সেটা বোঝাই যাচ্ছে। কিছুক্ষণের মধ্যে ওমার এক বালতি পানি নিয়ে হাজির হয়। কিংসুক ইশারা করে নিচে রাখতে বলে। তারপর অরিনের দিকে তাকায়। সে এখনো অবচেতন অবস্থায় রয়েছে। কিংসুক অরিনকে ফ্লোরে শুইয়ে দিয়ে পানি ভর্তি বালতি হাতে নেয়। আতিয়া বেগম আতঙ্কে থাকে। কিংসুক এখন কি করতে চাচ্ছে? এমনিতেই এত ঠান্ডা, তার উপরে দুজনেই কাক ভেজা। হচ্ছেটা কি আজ? কাল তাদের আংটি বদল, আর আজকে দুজনের এমন পরিণতি কেন? বালতি ভর্তি পানি নিয়ে কিংসুক অরিনের মুখ বরাবর দাঁড়ায়। তারপর সম্পূর্ণ পানি ঢালতে থাকে অরিনের উপরে। ধরফরিয়ে উঠে বসে অরিন। ঠান্ডায় থরথর করে কাঁপতে থাকে সে। অরিনের এমন কম্পন দেখে তাড়াতাড়ি করে আতিয়া বেগম কাছে আসতে চায় অরিনের, কিন্তু কিংসুক চোখ গরম করে তাকায় ওনার দিকে। আতিয়া বেগম সেখানেই থেমে যায়। সামনে পা বাড়ানোর সাহস আর পাননি তিনি। কিংসুক বালতি ফেলে দিয়ে অরিনের মুখ বরাবর বসে। ভয়ে হাতে ভর করে 2 কদম পিছিয়ে যেতে থাকে অরিন। কিংসুক অরিনের পা টান দিয়ে আবারও অরিনকে নিজের কাছে নিয়ে বসায়। তোমার মেয়ের বয়স কত মনি? কিংসুকের হঠাৎ এখনো কথায় থতমত খায় আতিয়া বেগম। এই নিয়ে 2 বার কিংসুক অরিনের বয়স জানতে চাইল। সে কি বারবার তার বয়স ভুলে যাচ্ছে, নাকি ইচ্ছাকৃতভাবে জানতে চাওয়া? মনে হাজারটা প্রশ্ন নিয়ে আতিয়া বেগম উত্তর দেন, 18 বছর। আর আমার কত? 26 বছর। একটা 18 বছরের মেয়ে একটা 26 বছরের ছেলের মন নিয়ে হাডুডু খেলল। তার শাস্তি কি হওয়া উচিত মনি? কিংসুকের এত শক্তপোক্ত কথার আগামাথা কিছুই বুঝতে পারে না আতিয়া বেগম। তার মন নিয়ে অরিন কিভাবে খেলল? হাজারটা প্রশ্নের বাসা বাঁধে আতিয়া বেগমের মনে। কিংসুক খুব কড়া চোখে তাকায় অরিনের দিকে। কিংসুকের এহেন চাহনি দেখে ভয়ে আত্মা অবধি কেঁপে ওঠে অরিনের। সে উঠে আতিয়া বেগমের কাছে যেতে চায়, কিন্তু পারে না। তার আগেই কিংসুক অরিনের হাত শক্ত করে ধরে তাকে নিজের কোলের মাঝে বসায়। নিজেকে ছাড়ানোর আপ্রাণ চেষ্টা চালিয়ে যায় অরিন, কিন্তু কিংসুকের দক্ষ হাতের বাঁধনের কাছে তার চুনোপুটির মতো শক্তি কিছুই নয়। অরিন বারবার তার মনির দিকে তাকায়, যদি সে কিংসুকের অমানবিক নির্যাতনের হাত থেকে তাকে রক্ষা করে। কিন্তু আতিয়া বেগম পাথরের মূর্তির ন্যায় দাঁড়িয়ে থাকে। চোখের সামনে এত কিছু দেখতে হবে সে কল্পনাও করতে পারেনি। অরিনের অসহায় দৃষ্টি তাকে কুড়ে কুড়ে খাচ্ছে। পরক্ষণেই আবার কিংসুকের বাজ পাখির মতো দৃষ্টি তাকে ঠান্ডা করে ফেলছে। অরিনের বারবার আতিয়া বেগমের দিকে তাকানোতে প্রচণ্ড বিরক্তি বোধ করে কিংসুক। এক হাতে অরিনকে শক্ত করে ধরে আর এক হাতে তার মুখ শক্ত করে ধরে তার দিকে ঘুরিয়ে ফেলে। লুক অ্যাট মি জান, আমার কুত্তার নামও রকি, শেষমেশ একটা কুত্তা। প্রচণ্ড ঘৃণা নিয়ে অরিন কিংসুকের মুখ বরাবর থুতু ফেলল। অরিনের থেকে এত বড় তাচ্ছিল্য চোখ বন্ধ করে সহ্য করে কিংসুক।
কিংসুক চোখ বন্ধ করার সাথে সাথে সুযোগ বুঝে অরিন কিংসুককে ধাক্কা দিয়ে উঠে সোজা আতিয়া বেগমের কাছে চলে যায়। মণি, মণি, প্লিজ প্লিজ মণি, হে। কান্নায় ভেঙে পড়ে অরিন। আতিয়া বেগম অরিনকে ঠান্ডা করার আপ্রাণ চেষ্টা চালিয়ে যায়, কিন্তু অরিন এতটাই ভয় পেয়েছিল যে শরীরের কম্পন বাড়তে থাকে কিন্তু কমে না। এক পর্যায়ে অরিন অনুভব করে তার পিঠ বরাবর কেউ দাঁড়িয়ে আছে। শুকনো ঢোক গিলে সে, এটা যে কিংসুক সেটা বুঝতে বাকি নেই তার। অরিন দৌড়ে অন্যদিকে চলে যেতে যায়, কিন্তু পারে না। তার আগে কিংসুক তার কোমর জাপটে ধরে, তারপর অরিনের গাল দিয়ে নিজের গালে থুতু ফেলা জায়গাটা ঘষতে থাকে। কিংসুকের এমন আচরণে এটা স্পষ্ট যে সে স্বাভাবিক মানুষ নয়, রীতিমতো একটা সাইকোপ্যাথ। ভয় কাঁপতে থাকে অরিন। থ্যাঙ্কস ফর ইউর লাভ জান। এত ভালোবাসা কোথায় রাখবো আমি? আই আই হেট ইউ। আই নো, অ্যান্ড ফর দ্যাট গেট রেডি ফর দ্য পানিশমেন্ট, বেবি গার্ল। কিংসুকের মুখে শাস্তির কথা শুনে গলা শুকিয়ে আসে অরিনের। এতটা শাস্তি কি কম নয়? আর কি শাস্তি বাকি রয়েছে তার? নিজের পকেট থেকে রিভলভার বের করে অরিনের মাথায় তাক করে ধরে কিংসুক। মুখে তার তাচ্ছিল্যের হাসি। ইফ ইউ আর নট মাইন দেন ইউ হ্যাভ টু ডাই। কিংসুকের মুখে নিজের মৃত্যুর কথা শুনে কয়েক সেকেন্ডের জন্য সবকিছু থমকে যায় অরিনের। তার ভুল কি এতটাই বড় ছিল যার জন্য তাকে মৃত্যুদণ্ড দেওয়া হচ্ছে? না প্লিজ। আমার বউ না হয়ে বেঁচে থেকে কি করবা জান? জীবন বৃথা তো। কিং, ওপরে ভালো থাকিস অরিন। অরিনকে জাপটে ধরে তার মাথা বরাবর রিভলভারটির ট্রিগার চেপে ধরতেই ভয়ে অজ্ঞান হয়ে যায় অরিন। ঢলে পড়ে কিংসুকের বুকে। কিংসুক রিভলভারটি পকেটে পুরে রেখে দেয়, তারপর অরিনকে কোলে তুলে নেয়। বেইমানির শাস্তি এত সহজ না জান। রাত 10:21। একটু একটু করে নড়তে চড়তে থাকে অরিন। মাথাটা বেশ ব্যথা এবং ভার, শরীরও খুব ব্যথা ব্যথা লাগছে তার। কোনো রকম চোখ ডলতে ডলতে মেলতে থাকে সে। চোখ খোলার সাথে সাথে তার সাথে ঘটে যাওয়া ঘটনাটির অ্যাকশন রিপ্লে হয় চোখের সামনে। সহজ বাংলা ভাষায় যাকে জেগে জেগে স্বপ্ন দেখা বলে। হুট করে নড়ে চড়ে ওঠে অরিন, তারপর নিজের দিকে তাকায়। সে তার রুমে বেডের উপরে। যতদূর মনে আছে সে তো কিংসুকের সাথে ছিল নিচে। তার মাথায় রিভলভার প্রেস করা হচ্ছিল। সে কি ভয়ঙ্কর দৃশ্য! কিংসুক যে এমন ভয়ঙ্কর শ্রেণীর লোকের কাতারে পড়ে সেটা দুঃস্বপ্নেও কল্পনা করতে পারেনি অরিন। পরক্ষণেই অরিনের রকির কথা মনে পড়ে যায়। কিংসুক তাকে তো শাস্তি দিল, কিন্তু রকির সাথে কি করেছে? রকিকে কি ছেড়ে দিয়েছে, নাকি সেও তার রাগের শিকার হয়েছে? এসব ভাবতে ভাবতে দরজা খোলার আওয়াজে হালকা নড়ে চড়ে ওঠে অরিন। ভয় হাত পা ঠান্ডা হয়ে আসে তার। কিংসুক কি আবারও আসলো? ভয় ভয় বেড থেকে উকি মারতে থাকে সে। দরজায় শব্দ হলো, কিন্তু ভেতরে এখনো কেউ আসছে না কেন? এত তো সময় লাগার কথা নয়। তার রুমে তো কিংসুকের মতো পাসওয়ার্ড দেওয়া নেই। যত সময় যায় ততই ভয় বাড়তে থাকে অরিনের। এক পর্যায়ে তার ভয়ের অবসান ঘটিয়ে আতিয়া বেগম এবং ক্যাটরিনা তার রুমে প্রবেশ করে। প্রায় একদিন পর ক্যাটরিনাকে দেখে আবেগে আপ্লুত হয়ে যায় অরিন। এই একটা মানুষই আছে যার কাছে অরিন একদম বাচ্চাদের মতো থাকে। যত ন্যাকামি, হ্যাংলামি, বাদরামি সব কিছু সহ্য করে সে তার। আতিয়া বেগম যতটা না কোলে পিঠে করে অরিনকে বড় করেছে, তার থেকেও বেশি ক্যাটরিনা তাকে কাছে রেখেছে। তার থেকে 7 বছরের বড় হলেও খানিকটা অরিনের মায়ের মতোই সে। বাইকার! অরিন হাত বাড়িয়ে ক্যাটরিনাকে ডাকে। ক্যাটরিনাও দ্রুত চলে আসে অরিনের কাছে। খুব জোরে জড়িয়ে ধরে অরিনকে। হোয়াট হ্যাপেন্ড বাচ্চা? অরিন কিছু না বলে শুধু কেঁদেই চলছে। বাইকার যদি বাইক রেসিংয়ে না যেত তাহলে আজকে তাকে কিছু বলার সাহসও পেত না কিংসুক। কাঁদে না বাচ্চা, আমাকে বল কি হয়েছে। অরিন ক্যাটরিনাকে ছেড়ে দিয়ে চোখের পানি মুছতে থাকে। এক এক করে সব বলতে থাকে অরিন ক্যাটরিনাকে। অবশ্য সে আগেই সব শুনেছে, কিন্তু অরিনের মুখে পুরোটা শুনতে চেয়েছিল। কিন্তু ব্রো এমন কেন করলো?
অরিন একটু সংকোচ বোধ করে। কিভাবে বলবে সে? কিন্তু না বললেও তো হবে না। আমতা আমতা করে সব বলে দেয় সে তাদের কাছে। তোর কি কোনো আইডিয়া আছে কি করেছিস তুই? মনি, আমি ইচ্ছে করে কিছু করিনি, সবার কথাই চলে এসেছিলাম, তাই বাজি ধরেছি। আতিয়া বেগম অরিনের পাশে বসে, তারপর তার হাত দুটো শক্ত করে ধরে। কিংসুকের মা। কথাটি বলার আগেই আতিয়া বেগম ক্যাটরিনার দিকে তাকায়, কারণ কিংসুকের মা তো তারও মা। ক্যাটরিনার চোখ দিয়ে আশ্বস্ত করে নির্দ্বিধায় সব বলতে, তার কোনো সমস্যা নেই এতে, ভরসা পায় আতিয়া বেগম। কিংসুক মেয়ে জাতিকে প্রচণ্ড ঘৃণা করত, কারণ ছোটবেলা তার মায়ের পরকীয়ার জন্য সে নিজের বাবাকে হারায়। আমি ক্যাটরিনাকে তো সাথে করে নিয়ে আসি, কিন্তু কিংসুককে পারিনি। সে দিন দিন একা থেকে থেকে ভয়ঙ্কর হতে থাকে। মানুষ খুন থেকে শুরু করে সবই যেন তার কাছে ডাল ভাত। ও যখন বলল তোকে বিয়ে করতে চাই, আমার বুক থেকে পাথর নেমে পড়ে। অবশেষে তার নারী জাতির উপরে ঘৃণা কমল। কিন্তু তুই কি করলি? তার মায়ের মতোই ঠকালি। অনুতাপে চোখ বন্ধ করে ফেলে অরিন। এটা তো সত্যি, সেও কিংসুককে ঠকিয়েছে। আজকে তার সাথে যা হলো সেটা তো তারই কর্মের ফল। মনি, আমি ইচ্ছে করে কিছু করিনি, তুমি প্লিজ আমাকে ওনার হাত থেকে বাঁচাও। কে বাঁচাবে? দরজা থেকে পরিচিত কণ্ঠস্বর ভেসে আসতেই ভয়ে আটকে ওঠে অরিন। কিংসুক সুন্দর মতো দরজায় হেলান দিয়ে দাঁড়িয়ে আছে। কখন এসেছে কেউ বলতে পারে না, দাঁড়ানো দেখে মনে হচ্ছে অনেকক্ষণ আগেই এসেছে। ভয় অরিন ক্যাটরিনাকে জড়িয়ে ধরে। কিংসুক নিজের শার্টের হাতা উপরে উঠাতে উঠাতে সামনে আসতে থাকে। ক্যাট শট, ব্রো প্লিজ গো। ক্যাট। চোখ বড় বড় করে তাকায় কিংসুক ক্যাটরিনার দিকে, কিন্তু অরিন তাকে আরো শক্ত করে জড়িয়ে ধরে, কিছুতেই ছাড়তে চায় না তাকে। কিংসুক অরিনের হাত ধরে তাকে ক্যাটরিনার থেকে ছাড়াতে থাকে। কিংসুক যতই তাকে আগলা করতে থাকে, সে ততই ক্যাটরিনাকে শক্ত করে ধরে। বাইকার প্লিজ হেল্প মি। নো ওয়ান গন্না হেল্প ইউ বেবি গার্ল, কাম। কিংসুক রীতিমতো টেনেই অরিনকে ক্যাটরিনার থেকে আলাদা করে নিজের কাছে নিয়ে নেয়। কিংসুক লক্ষ্য করে অরিনের নাইট স্যুটের উপরের পার্ট উঠে গিয়ে পিঠ অনেকটাই বের হয়ে গেছে। সে সেটা ঠিক করতে থাকে। আই হ্যাভ আ সারপ্রাইজ ফর ইউ বেবি গার্ল, কাম। যাব না আপনার। পুরো কথা শেষ করার আগেই কিংসুক অরিনকে কোলে তুলে নেয়। তুই যাবি, তোর বাপও যাবে। অরিনকে কোনো কথা বলতে না দিয়েই তাকে কোলে তুলে নেয় কিংসুক। আপ্রাণ চেষ্টা চালিয়ে যায় অরিন নিচে নামার জন্য, কিন্তু কিংসুকের দক্ষ হাতের বাঁধনের কাছে তার চুনোপুটির মতো শক্তি খানিকটা লোহা এবং তুলোর মতো। তুলো যেমন লোহার কাছে কিছুই নয়, ঠিক তেমনই অরিনও কিংসুকের কাছে কিছুই নয়। কিংসুক খুব শক্ত করে অরিনকে ধরে নিচে নামতে থাকে। তার পাশে ক্যাটরিনা এবং আতিয়া বেগমও যেতে থাকে। তাদের মনেও খুব কু ডাকতে থাকে। কিংসুকের রাগ কতটা মারাত্মক সেটা তারা খুব ভালোই জানে। কিংসুক অরিনকে নিয়ে নিচে নামতেই সকল গার্ডরা চোখ নিচের দিকে করে ফেলে। ভুলেও কেউ তাদের দিকে তাকায় না। যেখানে অরিনের ছবি আঁকার ফলে পেইন্টারের চোখ কানা করে ফেলেছিল কিংসুক, সেখানে যদি বাস্তবে কেউ তার দিকে তাকায়, তাহলে হয়েছে কাজ, কেউ আর জীবিত থাকবে না। কিংসুক অরিনকে নিয়ে সোজা বাইরে চলে যায়। অরিনের জানা নেই তার গন্তব্য কোথায় গিয়ে থামবে। খান ম্যানশনের পিছনে কাঠের তৈরি বিশাল চিলেকোঠার মাঝে চেয়ারে বসে থাকে অরিন। তার সামনে কিংসুক এবং রকি দুজনেই বসা। কিংসুক চেয়ারে এবং রকি মাটিতে। কিংসুকের চেয়ার একদম অরিনের চেয়ারের সামনে রাখা। অরিন চাইলেও উঠে যেতে পারবে না। কিংসুকের পায়ের সাথে বাড়ি খেয়ে পড়ে যাবে যদি উঠতে চাইতো। ভয় রক্ত জমাট বেঁধেছে তার। কিংসুক তাকে এনে সোজা চেয়ারে বসিয়ে দেয়, আর রকির দিকে তাকানোও বারণ করে দেয়। যদি তাকায় তাহলে তার অবস্থাও খুব খারাপ হবে। প্রচণ্ড ভয় ভয় থাকে অরিন। কিংসুকের দিকেও তাকায় না ভয়ে। আতিয়া বেগম এবং ক্যাট বাড়ির ভেতরেই আছে, তাদের এখানে আসা বারণ। কিছুক্ষণের মধ্যে একটি বিশাল আয়না এনে রাখা হয় তাদের থেকে একটু দূরে। কিংসুক উঠে গিয়ে দাঁড়ায় আয়নার সামনে।
তারপর তার লোকেরা রকিকেও দাঁড় করায়। রকি বেচারা মার খেয়ে হাঁটার মতো শক্তিটুকুও হারিয়ে ফেলেছে। দাঁড়ানোর সাথে সাথে কিংসুক রকির দিকে তাকায়। আয়নাতে তাকা। কিংসুক বলার সাথে সাথে রকি আয়নাতে দেখে, যেখানে তাকে এবং কিংসুককে স্পষ্ট দেখা যাচ্ছে। তারপর কিংসুক রকির মুখ বরাবর গিয়ে দাঁড়ায়। আমাকে ভালো মতো দেখ। রকি ভয় ভয় কিংসুকের দিকে তাকায়। কিছুক্ষণ তার পা থেকে মাথা অবধি দেখতে থাকে। এবার বল, আমার মধ্যে এমন কোন কমতি আছে যার জন্য ও তোর বউ হবে, আমার নয়? কিংসুকের কথা শুনে রকি শুকনো ঢোক গিলে। কিংসুক তো একদম পারফেক্ট। উজ্জ্বল শ্যামলা গায়ের রং, এর মাঝেও দারুণ সুদর্শন পুরুষ কিংসুক। তার মাঝে কোন কমতি খুঁজবে রকি? কোনো কমতিই নেই স্যার। গুড। কিংসুক সোজা অরিনের কাছে চলে যায়। তারপর তার হাত ধরে নিয়ে আসে সামনে। গার্ডদের ইশারা করে রকির শার্ট খুলে ফেলতে। পরক্ষণেই নিজের টি শার্ট খুলেও মাটিতে ফেলে দেয়। দুজনেই শুধু জিন্স পরে অরিনের সামনে দাঁড়ায়। লুক অ্যাট মি জান, আমার মধ্যে এমন কোন কমতি আছে যার জন্য তুমি ওকে ভালোবাসো, আমাকে নয়? খুব জোরে জোরে চিৎকার করে কথাগুলো বলতে থাকে কিংসুক। হঠাৎ এমন কথা শুনে অরিন আরও ভয় পেয়ে যায়। কি বলবে সে? ভালোবাসা তো মন থেকে হয়, কে কার থেকে বেটার সেটার উপর নির্ভর করে নয়। অরিন কিংসুকের দিকে তাকিয়ে যখনই ঘাড় ঘুরিয়ে রকির দিকে তাকাতে যাবে, ঠিক তখনই কিংসুক গর্জে ওঠে। খবরদার জান, পরপুরুষের দিকে নজর নয়। আয়নাতে দেখে বলো কে বেটার। চোখ বন্ধ করে ফেলে অরিন। এটা কি আদৌ সম্ভব? সে কিভাবে বলবে কে বেটার? জলদি বল। চমকে ওঠে অরিন। কান্নায় ভেঙে পড়ে সে। এ কেমন পরিস্থিতিতে ফেললো উপরওয়ালা তাকে? আমি জানি না। চল শক্ত হয়ে আসে কিংসুকের। অরিন কিংসুককে না বেছে কিছু জানে না বলছে। বিষয়টা খুবই অপছন্দ হয় কিংসুকের। সে এসে সোজা অরিনের সামনে দাঁড়ায়। তারপর হাত ধরে নিজের সিক্স প্যাকগুলোর উপর আলতো করে ছোঁয়া দিতে থাকে। ঘৃণাতে অন্যদিকে মুখ সরিয়ে ফেলে অরিন। অরিনের এই প্রত্যাখ্যান মেনে নিতে পারে না কিংসুক। সে অরিনের চোয়াল ধরে নিজের দিকে ঘোরায়। ফিল মিজান, ডোন্ট ইউ ডেয়ার লুক অ্যাট সামওয়ান এলস। আইজ অন মিজান। অরিন খুব কষ্ট করে কিংসুকের দিকে তাকায়। চোখ দিয়ে অনবরত পানি পড়তেই থাকে। তার হাত এখনো কিংসুকের অ্যাপসের ওপরে। এবার বলো কে বেটার? অরিন বুঝে যায়, এখন যদি বলে রকি বেটার, তাহলে রকিকে মরতে হবে। ধরতে গেলে কিংসুক শত গুণ রকির থেকে বেটার। কিন্তু তার এই সাইকোগিরির জন্য পুরোপুরি মন থেকে উঠে গেল অরিনের। আপনি। ইয়াস, আই নিউ ইট। কিংসুক খুব শক্ত করে জড়িয়ে ধরে অরিনকে। নিঃশ্বাস নিতেও কষ্ট হয় অরিনের, এতটা শক্ত করে জড়িয়ে ধরেছে সে। তুমি শুধুই আমার বেবি গার্ল, অ্যান্ড আই অ্যাম বেস্ট ফর ইউ। আই কান্ট লাভ ইউ। কিংসুক অরিনের কোমর ধরে তাকে নিজের সামনে নিয়ে আসে। প্যার কিয়া তো নিভা না জান। ওসব মিথ্যে ছিল। তাতে কি, আমি তো সিরিয়াস হয়ে গেছি জান। এখন আমার তোমাকে লাগবেই বেবি গার্ল। কান্নায় ভেঙে পড়ে অরিন। বান্ধবীদের সাথে মজা করে ডেয়ার ধরে কিংসুকের সাথে প্রেমের অভিনয় করে সে। আর কিংসুক তাতেই সিরিয়াস হয়ে যায়। একেই বলে নিজের পায়ে নিজেই কুড়াল মারা। হঠাৎ করে কিংসুক অরিনকে ঘুরিয়ে ধরে রকির দিকে এবং পেছন থেকে খুব শক্ত করে জড়িয়ে ধরে অরিনকে। ঘৃণাতে নিজেকে ছাড়াতে ব্যস্ত হয়ে পড়ে অরিন। অরিন যতই নিজেকে ছাড়ানোর চেষ্টা করে, কিংসুকের হাতের বাঁধন ততই শক্ত হতে থাকে। বিয়ের আগে প্রেগনেন্ট হতে চাও? চুপসে যায় অরিন। নড়াচড়াও বন্ধ করে দেয় একদম। একটা একা মেয়ে মানুষ কিভাবে কি করবে সে? এমন পরিস্থিতিতে কিভাবে বাঁচাবে নিজেকে? তুমি তো সকালে ওকে জড়িয়ে ধরেছিলে। ওর কি করা যায় বলো তো জান? ভয় চোখ কপালে উঠে যায় অরিনের। সে তো কিংসুককে বেটার বলল রকির থেকে, তারপরও আবার শাস্তি কিসের? কিংসুক ইশারা করে তার লোকেদের। কিংসুকের ইশারার সাথে সাথে
মোটা গরম শিক তাদের সামনে ধরা হয়। কিংশুক অরিনের হাত ধরে শিকটা ধরে। অরিন সেটা না ধরার জন্য অনেক চেষ্টা করে, কিন্তু কিংশুক তো কিংশুকই, ঝাড়ি দিয়ে ওঠে অরিনকে। তারপর কিংশুকের লোকেরা রকিকে তুলে তাদের সামনে ধরে। অরিন প্রচণ্ড ভয় ভয়ে থাকে। এখন কি করবে কিংশুক? গলা শুকিয়ে আসে তার। ইউ নো জান, আই লাভ ইউ আ লট, কিন্তু তুমি ওকে জড়িয়ে ধরেছ। এটা কিভাবে মানি বেবি গার্ল? কিংশুক অরিনের হাত দিয়ে গরম করা শিকটি রকির বুকে ধরে। গলা ফাটিয়ে চিৎকার করে ওঠে রকি। অরিনও আতকে ওঠে। কিংশুক, কিংশুক না, প্লিজ প্লিজ কিংশুক। অরিন প্রচণ্ড আকুতি মিনতি শুরু করে দেয়, কিন্তু কোনো লাভ হয় না। কিংশুক এক এক করে 4 বার রকির পুরো বুকে শিকটি ঠেসে ধরে। মাটিতে পড়ে ছটফট করতে থাকে রকি। অরিন কিংশুকের হাতে পায়ে ধরা শুরু করে। কিংশুক, কিংশুক প্লিজ, ও মারা যাবে, ওকে ডাক্তারের কাছে নিয়ে যান প্লিজ কিংশুক, প্লিজ। ভাবলেশীনভাবে দাঁড়িয়ে থাকে কিংশুক, যেন তার কানে কিছুই ঢুকছে না। অরিন রকির কাছেও যেতে পারে না। কিংশুক তার হাত এত শক্ত করে ধরে থাকে, 2 কদম সামনে ফেলার মতো উপায় নেই তার। কিংশুক প্লিজ, প্লিজ কিংশুক। তুমি ওকে বাঁচাতে চাও? চাই। তাহলে তুমি বলো তুমি আমাকে ভালোবাসো, ওকে নয়। কিংশুকের মাঝে আজ একটা জানোয়ারকে দেখতে পারছে অরিন, যার মনে না আছে মায়া আর না আছে ভালোবাসা। একজন মানুষ চোখের সামনে ছটফট করছে, কিন্তু তাতে তার কোনো কিছু যায় আসে না। মনুষ্যত্ব বোধটুকুও নেই তার। আমি আপনাকে ভালোবাসি। হাগ মিজান। চোখ বন্ধ করে ফেলে অরিন, জড়িয়ে ধরে কিংশুককে। কিংশুকও অরিনকে এতটাই শক্ত করে ধরে যে ছেড়ে দিলে বোধহয় পালাবে সে। বাধ্য মেয়ের মতো কালকে রিং পরিয়ে দেবে আমাকে, না হলে দিব। গুড। কিংশুক ইশারা করে সবাইকে চলে যেতে বলে। অরিনের সাথে তার একটু একান্তে সময় কাটানো দরকার। চিলেকোঠায় এখন শুধু কিংশুক এবং অরিন। অরিন চুপচাপ জড়িয়ে ধরে থাকে কিংশুককে, কোনো নড়াচড়াও নেই তার, একদম জড়বস্তুর মতো। কিস মিজান। চোখ বড় বড় হয়ে যায় অরিনের। সেদিন না হয় বৃষ্টি ছিল, আবেগে বিবেক হারিয়ে ভুল করে ফেলে, কিন্তু আজ তো আর আবেগ নেই। তার উপরে কিংশুককে এখন প্রচণ্ড ঘৃণা করে অরিন। তাকে কিস কিভাবে করবে? কিংশুক অরিনকে ছেড়ে দিয়ে তার কোমর জাপটে ধরে। করবে না কিস? না। ওকে। কিংশুক ছেড়ে দেয় অরিনের কোমর। ছাড়া পাওয়ার সাথে সাথে অরিন বাইরে যাওয়ার জন্য পা বাড়ায়, আর সাথে সাথে কিংশুক অরিনের পেছনে ঘাড় ধরে তাকে নিজের দিকে ঘুরিয়ে নেয়, আর অরিনের ঠোঁটে নিজের ঠোঁট বসিয়ে দেয়। 2 হাত দিয়ে কিংশুককে ধাক্কা দিয়ে সরিয়ে ফেলতে চায় অরিন, তাতে কোনো লাভ হয় না অবশ্য। কিংশুক নিজের মনের মতো করে অরিনকে কিস করতে থাকে। বেশ কিছুক্ষণ পর ছেড়ে দেয় অরিনকে। ছাড়া পাওয়ার সাথে সাথে অরিনও দৌড়ে চলে যায়। কিংশুক চিলেকোঠাতেই থেকে যায়। অরিন চলে যাওয়ার দিকে তাকিয়ে থাকে। আজ দৌড়ে পালাচ্ছ, কাল দৌড়ে কোলে উঠবে। আই প্রমিস টু ইউ জান, ইউ উইল বি মাইন।